আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বেঙ্গল ক্যালিগ্রাফার চ্যানেলে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর এসএসসি ফিজিক্স গতি অধ্যায় এর স্থিতি ও গতির ফার্স্ট টু লাস্ট টপিক নিয়ে। এখানে দেওয়া আছে প্রথম পয়েন্ট, স্থিতি ও গতি। সংজ্ঞা দেওয়া হয়েছে, কোনো বস্তু স্থির না গতিশীল সেটি নির্ভর করে একটা বস্তু স্থির না গতিশীল সেটি নির্ভর করে বস্তুর অবস্থানের উপর। এখন স্থির আর গতিশীল এগুলো হচ্ছে অবস্থান। সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটলে তাকে বলা যায় গতিশীল, আর সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে তাহলে সেই বস্তুটি বলা যায় স্থির। অর্থাৎ এই দুটো সংজ্ঞা আমাদের কমপ্লিট। আসি তিনটা সম্পর্কে। সেই তিনটা বিষয় কি? কোনো বস্তুর অবস্থান সম্পর্কে জানতে হলে তিনটি বিষয় সম্পর্কে জানতে হবে। একটা নাম্বার হচ্ছে প্রসঙ্গ বিন্দু, দূরত্ব, দিক। প্রসঙ্গ বিন্দু মানে হচ্ছে যে বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা যায়। অর্থাৎ এমন একটা বিন্দু যেই বিন্দুর সাপেক্ষে অর্থাৎ কোনো বস্তু স্থির না গতিশীল সেটি নির্ভর করবে এমন একটা বিন্দুর সাপেক্ষে যেই বিন্দুটা অন্য কোনো বস্তুর অবস্থান সে নির্ণয় করতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে দূরত্ব। একটা বস্তু থেকে অন্য বস্তু কতটুকু দূরে অবস্থিত সেটা হচ্ছে দূরত্ব। অর্থাৎ কোনো একটা বিন্দু থেকে অপর একটি বিন্দু তার দূরত্ব কত সেটি অর্থাৎ কোনো একটা বস্তু যতটুকু দূরে অবস্থিত সেটি নির্ভর করে এই দূরত্বের উপর। যদি একটা বিন্দু এইখানে হয়, অপর একটা বিন্দু যদি এইখানে হয়, একটার অবস্থান যদি এ হয় এবং আরেকটার অবস্থান যদি বি হয়, তাদের মধ্যবর্তী যেই পার্থক্যটা সেটা হচ্ছে আমাদের দূরত্ব। আসি দিক। একটা বস্তু থেকে আরেকটা বস্তু কোন দিকে অবস্থিত? সাধারণত দিক হচ্ছে চারটা: ডান পাশ, বাম পাশ, উপরের পাশ এবং নিচের পাশ। এছাড়াও উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম এই সকল দিক দ্বারা নির্দেশ করলে সেগুলোকে বলা হয় দিক। উদাহরণ দিছে বাড়ি এবং একটা স্কুল। বলা হচ্ছে যে বাড়ি থেকে স্কুল 20 কিলোমিটার দূরে অবস্থিত দক্ষিণ দিকে। এখানে এই বাড়ি শব্দটা হচ্ছে প্রসঙ্গবিন্দু। বাড়ি শব্দটা প্রসঙ্গবিন্দু। 20 কিলোমিটার। 20 কিলোমিটার কিসের? একটা বস্তুর থেকে আরেকটা বস্তুর দূরত্ব। একটা বাড়ি থেকে আরেকটা স্কুলের দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। আর এই যে এখানে যে দক্ষিণ দিক সেটা হচ্ছে দিক। প্রশ্ন: সকল গতি আপেক্ষিক ব্যাখ্যা করো। উত্তর হবে, এই মহাবিশ্বে এমন কোনো প্রসঙ্গবিন্দু পাওয়া সম্ভব নয় যা প্রকৃতপক্ষে স্থির রয়েছে। বলছে সকল গতি আপেক্ষিক ব্যাখ্যা করো। এই মহাবিশ্বে এমন কোনো প্রসঙ্গবিন্দু পাওয়া সম্ভব নয় যা প্রকৃতপক্ষে স্থির রয়েছে, কারণ পৃথিবী প্রতিনিয়ত সূর্যের চারদিকে ঘুরছে। সূর্য ও তার গ্রহ উপগ্রহ নিয়ে ছায়াপথে ঘুরছে। আমরা যখন কোনো বস্তুকে গতিশীল বলি তা আমরা আপাত স্থিতিশীল বস্তুর সাপেক্ষে বলে থাকি, তাই বলতে পারি সকল গতি আপেক্ষিক। এবার আসি বিভিন্ন প্রকার গতি। ডিফারেন্ট টাইপস অফ মোশনস। গতির এক নাম্বার উদাহরণ হচ্ছে প্রকার হচ্ছে সরল রৈখিক গতি, তারপরে হচ্ছে ঘূর্ণন গতি, তারপর চলন গতি, তারপর পর্যায়বৃত্ত গতি এবং সবশেষে সরল স্পন্দন গতি। আসি সরল রৈখিক গতি। কোনো বস্তু যদি একটি সরল রেখা বরাবর গতিশীল হয় তাহলে তার গতিকে সরল রৈখিক গতি বলে। মানে একটা রাস্তা রয়েছে, সেই রাস্তার সোজা পথে কোনো একটা জিনিস যদি চলে সেটাকে বলা হয় সরল রৈখিক গতি। উদাহরণে এই যে এ অংশ থেকে
বি অংশে যেই সমানভাবে যাচ্ছে যে রেখাটা, একে বলা হয় সরল রৈখিক গতি। পরবর্তীতে আছে ঘূর্ণন গতি। কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দুর সম দূরত্বে থেকে ঘুরতে থাকলে ওই বস্তুর গতিকে বলা হয় ঘূর্ণন গতি। যেমন চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরে, বা ফ্যানের গতি। এই যেমন কোন একটা বস্তু ঘুরতেছে, এই ঘোরার যেই ক্রিয়া প্রতিক্রিয়া তাকে বলা হয় ঘূর্ণন গতি। আসি চলন গতি। কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে ওই গতিকে চলন গতি বলে। তিনটা বিষয়, একটা হলো সকল কণা একই সময়ে একই দিকে, একটা হলো দিক, একটা হলো সময়, একটা হলো কণা। অর্থাৎ একটা যদি অ্যারো এই পাশে হয়, আরেকটা অ্যারো এই পাশে হবে, আরেকটা অ্যারো এই পাশে হবে, কিন্তু সকল কণা এক দিকেই থাকবে, এক সময়ই যাবে, সকল কণাই যাবে। সর্বশেষটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পরপর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে, তাহলে ওই বস্তুর গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। বলছে যে কোনো গতিশীল বস্তু মানে একটা বস্তু চলতেছে বা চলমান রয়েছে, এরকম বস্তু যদি নির্দিষ্ট সময়, অর্থাৎ সময় মানে টি, কোনো একটা নির্দিষ্ট টাইমে পরপর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে অর্থাৎ সেম জায়গা দিয়ে একইভাবে অতিক্রম করে, তাহলে ওই বস্তুর গতিকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি। এর মধ্যে কয়েকটা জিনিস, একটা হচ্ছে বৃত্তাকার, উপবৃত্তাকার, সরল রৈখিক, ঘূর্ণন। বৃত্তাকার হচ্ছে ফ্যানের পাখা, উপবৃত্তাকার সূর্যকে ঘিরে হ্যালির ধূমকেতুর কক্ষপথ, সরল রৈখিক হলো স্প্রিংয়ে ঝুলিয়ে রাখা দুলতে থাকা বস্তু। মনে রাখতে হবে ঘূর্ণন গতি হচ্ছে বিশেষ এক ধরনের পর্যায়বৃত্ত গতি, অর্থাৎ ঘূর্ণন গতি হচ্ছে বিশেষ এক ধরনের কি পর্যায়বৃত্ত গতি। এটা হচ্ছে ইম্পর্টেন্ট লাইন। আসি সরল স্পন্দন গতি, সর্বশেষ গতির উদাহরণ। পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে, তবে এর গতিকে বলা হয় সরল স্পন্দন গতি। যেমন দোলনা বা স্প্রিং, একটা স্প্রিং এক জায়গায় স্থান আছে, যখন এই স্প্রিংটাকে নাড়ানো হবে তখন সেটা এই দিকে যাবে অথবা এই দিকে যাবে। এই যে দুই জায়গায় গেল সেটা হচ্ছে সরল স্পন্দন গতি। পর্যায়বৃত্ত গতি, চলন গতি, সরল স্পন্দন গতি, ঘূর্ণন গতি এবং সরল রৈখিক গতি সম্পর্কে ধারণা নেওয়া গেল। আজ এ পর্যন্তই। সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।